আমরা যেহেতু ট্যালেন্ট খুঁজছি, ট্যালেন্টের আসলে আমরা এখানে কোনো লিমিটেশন রাখি নাই। এই ট্যালেন্ট হান্টের শুরুতে প্রসেসটা কি ছিল? আমরা প্রথমে একটা লিঙ্ক পাঠিয়েছিলাম মিডিয়ার মাধ্যমে, আমাদের খেলবে বাংলাদেশের মাধ্যমে একটা লিঙ্ক পাঠিয়েছিলাম। ওই লিঙ্কে সবাইকে নাম, তার স্ট্যাটাস, সে বোলিং করে না ব্যাটিং করে, এবং সে একটা ভিডিও পাঠিয়েছিল। সো সেই ভিডিও পাঠার মধ্যে আনুমানিক 7,000-8,000-এর মতন ভিডিও এসেছিলো আমাদের কাছে। তো সেখান থেকে আমরা আমাদের ধানমন্ডি স্পোর্টস একাডেমিতে এখানে সব যারা কোচ আছে সবাই, আমরা এক্সপার্টরা সবাই ওটা দেখেছি। দেখে প্রায় 7,000 থেকে আমরা 300-350 জনের মতন একটা স্কোয়াড ফার্স্টে ডেকেছিলাম। ডেকে তারপরে এখানে আমরা এসে আপনারা দেখছেন যে আমরা মোটামুটি একটা রেজিস্ট্রেশন এখানে করা হয়েছে। রেজিস্ট্রেশনের পর এখানে আমরা কিছু ব্যাটসম্যান, কিছু বলার আলাদা করে দিচ্ছি, এবং এটা কমপ্লিট করার পর আমরা 36 জনের একটা গ্রুপ আমরা ওখানে পাঠাচ্ছি ফিটনেসটা ওখানে কমপ্লিট হচ্ছে। কমপ্লিট করার পর ফিটনেসটা দেওয়ার পর আমাদের ওখানে 3টা নেট আছে, নেট 1, নেট 2, নেট 3, এবং ওই নেটে ওখানে আমরা আনুমানিক 30 মিনিট 25 মিনিটের মতন নেট দেখছি। ওখানে 6 জন ব্যাটসম্যান, 6 জন বলার সবাই আছে। ওগুলো দেখার পর ওখান থেকে আমাদের থার্ড স্টেজ হচ্ছে এখানে ফিল্ডিং। এখানে আমাদের ফিল্ডিং আসবে। এই ফিল্ডিং মোটামুটি এখানে হাই ক্যাচ, ফ্ল্যাট ক্যাচ, এগুলো সব কিছু হবে। এই সব কিছু প্রসেস কমপ্লিটের মাধ্যমে আমরা প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে কোচ সেট করা আছে, এবং ওই কোচগুলো যার যে স্কিলে বেটার, যেরকম একটা বেটার, আমরা একটা পয়েন্ট এখানে আমরা সেট করেছি। জাস্ট এটা আমাদের মানে বোঝার জন্য যে 1 থেকে 10 যারা বেটার করছে তার আমরা এখানে মার্কিং করে দিচ্ছি। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, ফিটনেস সব কিছুতে আলাদা আলাদা মার্কস করে এখান থেকে আমরা একটা স্কোয়াড, হয়তো বা যদি আমরা 30 জন বাই 30 জন, 100 জন পেলে 100 জন, এরকম একটা স্কোয়াড আমরা কালকে আবার ডাকবো। ফাইনালি কতজন নেবেন? এটা আসলে আমরা যেহেতু ট্যালেন্ট খুঁজছি, ট্যালেন্টের আসলে আমরা এখানে কোনো লিমিটেশন রাখি নাই। এখানে যদি আমরা 5 জন পাই, 5 জনকে ধরে রাখবো। আমরা যদি আনুমানিক যদি 300 জনের মধ্যে 150 জনই পাই, আমরা চেষ্টা করব তাদেরকে আমরা ভালো নার্সিং দেওয়া। যেহেতু আমাদের আপনারা জানেন আমাদের এখানে প্রায় 14টা ক্লাবের প্রতিনিধি আসছে, এবং ওই ক্লাব থেকে কিন্তু প্রচুর প্রতিনিধি আসছে, এবং ওখান থেকে বিভিন্ন প্লেয়ারকে অলরেডি সিলেক্ট করছে। আপনারা জানেন কিনা জানি না, অনেক প্লেয়ারকে অলরেডি অনেকে নাম্বার নিয়েছেন, তাদের সাথে কথা বলছেন, তারা সিলেক্ট হচ্ছেন। এরকম আপনার সিলেক্ট করে তারপরে এখান থেকে সবাই আমরা বিভিন্ন ক্লাবকে ডিস্ট্রিবিউট করে দিব, যারা যেই ক্লাব প্লেয়ারকে নেবে। অথবা এদের মধ্যে থেকে আমরা 15-20 জনের একটা স্কোয়াড করব কালকে, যারা বেস্ট স্কোয়াড, সেগুলোকে আমরা চেষ্টা করব সারা বছর ফলো আপ রাখতে। কতজন কোচ আপনার এখানে কাজ করছেন? আসলে বেশ কিছু, প্রায় আনুমানিক 25-30 জনের মতন কোচ আমরা এখানে একত্র হয়েছি, এবং আমাদের অনেক এক্সপার্ট কোচ আছে, যেমন হান্নান সরকার, ওয়াহিদ গনি স্যার, জাকি স্যার, শাহরিয়ার নাফিস, তারাও এসছেন, তারাও এসে আমাদেরকে সাপোর্ট করছেন। সো আসলে খুব সুন্দর একটা পরিবেশ। ক্লাবের কথা বললেন, কতটা ক্লাব, আর এই ক্লাবগুলো কি সবগুলো ঢাকার? ওনারা কোন লেভেলে খেলা? যারা এখানে আসছেন আমাদের সব ঢাকা লিগের ক্লাব, যারা আমরা ক্লাব প্রতিনিধির কথা বললাম। আর আসলে বাংলাদেশের মেইন ক্রিকেটটাই তো এখন ঢাকা ক্রিকেট। ঢাকা লিগের ক্রিকেট থেকেই কিন্তু আপনার প্লেয়াররা ন্যাশনাল টিমে বলেন বা বেটার জায়গায় ক্রিকেট খেলে। সো ম্যাক্সিমাম সব ঢাকা ক্লাব এখানে। সকাল থেকে তো দেখছেন, কেমন দেখলেন আসলে, কেমন প্রতিভা দেখলেন? বেশ কিছু ভালো প্লেয়ার, আমি অলরেডি আপনাকে বললাম যে বেশ কিছু ক্লাব প্রতিনিধি অলরেডি তাদের চুজিং প্লেয়ার কিন্তু সিলেক্ট করা শুরু করে দিয়েছে, এবং আমরাও এখানে বেশ কিছু প্লেয়ার সিলেক্ট করছি। এখান থেকে যারা সিলেক্টেড হবে, বেশ প্রত্যেকটা গ্রুপ থেকে আমার 2-3 জন করে সিলেক্ট হচ্ছে।